হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো আপনাদের আমরা কথা দিয়েছিলাম যে আমরা বেস সিরিজ চালু করেছিলাম। তো লাস্ট ভিডিও আপনারা হয়তো পেয়েছেন। তো আপনাদের বলেছিলাম যে এবার আমরা যে শ্রীকৃষ্ণের যে মহাভারত, ঠিক আছে, মহাভারত জীবনের মহান শিক্ষা, তার যে একটা সংক্ষিপ্ত বিবরণ দেবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। দেখুন, মহাভারত আমাদের জীবন, মানব জীবনের যে একটা চলার পথে যে শিক্ষা প্রদান করেছে, কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র, ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। তো আমরা এখন মহাভারত সিরিজ আজকের শুরু করলাম। তো দেখুন, এই ধর্মীয় চ্যানেলে আপনাদের মাধ্যম দিয়ে মানে আমরা চেষ্টা করছি যে এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে যে সকল ভিডিও আসছে, আপনারা রামায়ণের সিরিজ চালু করেছিলাম, তারপরে আমরা বেদের সিরিজ, ব্যাক টু ব্যাক যে ভিডিও আসছে, এরপরে আমরা মহাভারত আজকের ভিডিও থেকে শুরু করছি। মহাভারত জীবনের মহান শিক্ষা, যে মানব জীবনে যে আমাদের শিক্ষা প্রদান করেছে, ঠিক আছে, দ্বাপর যুগে যে মহাভারত, সেই মহাভারত থেকে আমরা যে যে চরিত্রগুলো ভিডিওগুলো তুলে ধরবো, খুবই গুরুত্বপূর্ণ, যে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো তাই আপনাদের অনুরোধ করবো, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমরা ব্যাক টু ব্যাক ধর্মীয় বিষয়ের উপর এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। আর যারা পুরাতন এসেছেন তারা অবশ্যই ভিডিওগুলো কেমন লাগলো আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। চলুন আজকে শুরু করছি আমরা যে মহাভারতের যে জীবনের মহান শিক্ষা, তার একটি সংক্ষিপ্ত বিবরণ আমরা দিয়ে শুরু করব এই সিরিজ। বলছে, যদা যদা ধর্মেস্য জ্ঞানের ভবতে ভারতে অভ্যস্তনাম অধর্মস্ত তদাস্তনাম চিদাস্তনাম পরিত্রাণায় সাধুনাম বিনাশতানায়াম দুষ্কৃতাম ধর্মস্থানাম পুনঃস্থানাম সম্ভাবনে যুগে যুগে। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে ভরত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের শুরু হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে উপস্থিত হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ধর্ম স্থাপনের জন্য নানা রূপে নানাভাবে অর্জুনকে যেমন গীতার শ্লোকের মাধ্যম দিয়ে জীবন দর্শন করিয়েছিলেন, তেমনি আমাদেরও জীবনে দর্শন করায়, তেমন আমাদেরও জীবনে দর্শন করায়। 1,00,000 শ্লোক নিয়ে লেখা বিশাল মহাকাব্য মহাভারতের একটি মাত্র অধ্যায় হলো গীতা। তো সম্পূর্ণ মহাভারত জীবনে চলার পথে ঠিক কতটা শিক্ষা প্রদান করেছে সেটা আমরা জেনে নেব। দেখুন, এক একটা চরিত্র আপনাদের কাছে তুলে ধরবো, ভাবতেই অবাক লাগে যে এত বছর আগে যে একটা মহাকাব্য, আজ কলিযুগে আমরা যে গীতার মাধ্যম দিয়ে যে শিক্ষা আমাদের প্রতিনিয়ত অর্জন করছি আমরা, তার উপর ভিত্তি করে আজকে গুরুত্বপূর্ণ চরিত্র ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। তো দেখুন, প্রথম ভারত শব্দটির অর্থ মহাভারত, সভ্যতা সাংস্কৃতিক সকল কথাই আছে মহাভারতে। ঋষি কবি বেদব্যাস তাই বলেছেন, ধর্মে চ অর্থে চ কামে চ মোক্ষে চ ভরতে সবা, যদি হস্তচিত দস্তচিত দস্তানিচিত অধিস্থচিত উচিত উত সচিত। তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, জীবনের চতুর্বর্গ সবই আছে মহাভারতে। দৈনন্দিন জীবন চর্চা থেকে পরম মোক্ষ লাভ, সুখ দুঃখ, জয় পরাজয়, সান্ত্বনা, সাদৃশ্য আছে অনেক, শুধু ভারতবর্ষে নয়, এর বাইরেও ছড়িয়ে আছে। তো প্রত্যেক চরিত্রগুলি খুবই মূল্যবান আমাদের জীবনে। তো তার উপর ভিত্তি করে জীবনে ভালো থাকার চাবিকাঠি। তো এই প্রতিনিয়ত আমরা পরের নেক্সট যে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, আমরা খুব গুরুত্বপূর্ণভাবে সাজিয়েছি ভিডিওগুলো। তো তার উপর ভিত্তি করে এক একটা চরিত্র আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকে আমরা যে মহাভারতের যে খুবই সংক্ষিপ্ত একটা বর্ণনা দিলাম, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার সাপোর্ট করবেন আপনারা সকলে। তো দেখুন, একটা যে শিক্ষা আমাদের প্রদান করেছে মহাভারত, রামায়ণ থেকে আমরা অনেক শিক্ষা, জীবনের যে পরম শিক্ষা পেয়েছিলাম, তো মহাভারত থেকে আমরা জীবনের মহান শিক্ষা পাই। ঠিক আছে, তার উপর ভিত্তি করে প্রতিনিয়ত আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও চরিত্র তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন। যারা নতুন এসেছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।